মাগুরার শ্রীপুরে ঢাকাস্থ মাগুরা শ্রীপুর বিএনপি পরিবারের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর পাঠানো ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার বিকেলে সবদালপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন ও তার জীবনদর্শন নিয়ে বিশেষ আলোকপাত করা হয়। ঢাকাস্থ মাগুরা শ্রীপুর বিএনপি পরিবারের সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তরিকুল ইসলাম। ঢাকাস্থ মাগুরা শ্রীপুর বিএনপি পরিবারের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ঢাকাস্থ মাগুরা শ্রীপুর বিএনপি পরিবারের সদস্য সচিব অ্যাডভোকেট রয়েচউদ্দিন, ঢাকাস্থ মাগুরা শ্রীপুর বিএনপি পরিবারের নির্বাহী সদস্য জাহিদ সাজ্জাদ রিপন, মাহফুজুর রহমান, তকিবুর রহমান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কামাল উদ্দিনের সুযোগ্য সন্তান উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহরিয়ার মোর্শেদ সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ ছাড়াও এলাকার স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা এ সময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা সহ এলাকার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়ন বিষয় নিয়েও বিশেষ আলোচনা করেন এবং সকলকে পরস্পর সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসতে আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ। শ্রীপুর মাগুরা বিএনপি পরিবার, তার মানে কি নামের সাথে কিন্তু এখানে একটা বিশাল তাৎপর্য আছে। বিএনপি পরিবার অর্থাৎ আমরা বিএনপি, কোন বিএনপি? আমরা কিন্তু সুবিধাভোগী বিএনপি না। আমাদের সুবিধা বিএনপি থেকে ১ পয়সা সুবিধা দেওয়ার মতো কিন্তু আমাদের কোনো অবকাশ নেই। আমরা সেই বিএনপি আমরা কি চাচ্ছি যে বিএনপির যে আদর্শটা, শহীদ জিয়াউর রহমানের যে আদর্শ ছিল, সেই আদর্শটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই। প্রথমে কোথায়? আমার বাড়িতে, আমার ঘরে। এখন আপনারা জানেন প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা পাড়া মহল্লায় সমস্যায় জর্জরিত বিভিন্নভাবে আমি দেখেছি। কারো জমি নিয়ে গন্ডগোল, কেউ কারো ছেলে মাদকের ব্যবসা করে, কারণ বাড়িতে ছেলেমেয়েরা লেখাপড়া করে না, ফেসবুক নিয়ে থাকে, নানান সমস্যা। প্রত্যেকটা গার্জিয়ান জর্জরিত অবস্থা আছে। আমরা যে প্রজন্ম, আমাদের সময়টা যে প্রজন্ম, সেই প্রজন্মটা এখন আমরা একটা স্টেবিলিটি আমাদের আছে, কিন্তু এর পরবর্তী যে প্রজন্মটা আসছে তারা কিন্তু ভয়ঙ্কর রকম অসুবিধার মধ্যে আছে, কিন্তু মাদকের মধ্যে আছে, তারা চুরির মধ্যে আছে, তারা ওই ব্যবসা নানান কিছু নিয়ে ব্যস্ত আছে। কিন্তু এখন সমাজটা কিন্তু আস্তে আস্তে অস্থির হয়ে উঠবে, কিন্তু আপনারা সাবধান থাকবেন। সেই জন্য মূলত আমরা এই সংগঠনের আমরা তৈরি করেছি যে কি প্রথমে কি করতে হবে, আমাদের শিক্ষার উন্নয়ন করতে হবে। মূল জায়গাটা শিক্ষা যদি থাকে সবই আছে, শিক্ষা নেই কিছুই নেই। আমি আশা করি সেই বিষয়েও আপনারা খেয়াল রাখবেন। আর আমি যেহেতু কমিশনের আপনাদের আহ্বান জানাবো, কোনো দুর্নীতির সাথে আপনারা জড়িত থাকবেন না, কোনোভাবেই না। তাহলে এটা খুব মারাত্মক এফেক্ট করে। আমরা নিশ্চিত করবো যে আমাদের ভিতরে এই সংগঠনে যারা আসবে তারা যেন আমাদের শ্রীপুরের উন্নয়নের জন্য ভূমিকা রাখবে, এবং এই ভূমিকা এখান থেকে কে কোন প্রশ্ন যাবে, কে কি করবে, এখানে কোনো ইয়ে না। লবিং আমার ফ্রেন্ড বলে ভবিষ্যতে এমপি দিয়ে করুন না, এটা আমার ইয়ে না। সেটা আমরা রাজনীতি করতে থাকবো, আমরা চলতে থাকবো। আমাদের ক্যারেক্টার, আমাদের প্রয়োজনে 1 টার্ম 2 টার্ম 3 টার্ম পরে আসলেও আসতে পারে, কিন্তু এটা আমরা ওই পোস্টে